বটতলা থেকে ধর্ষুমি ঘাট পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ সহ ড্রেন নির্মাণের কাজ চলছে জোর কদমে। এবারে কাজের গতি পরিদর্শনে মেয়রের নেতৃত্বে সেখানে প্রশাসনিক দল গিয়ে উপস্থিত হয়। বটতলা শিব মন্দির থেকে দশমী ঘাট পর্যন্ত রাস্তায় অল্প বৃষ্টিতে জল জমে যাওয়াটা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। নিগমের তরফ থেকে বটতলা এলাকায় রাস্তার দুপাশের বেদকল জমি দখল করে ট্রেন এবং রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। এর পাশাপাশি বটতলা বাজার এবং অসুবিধা এলাকার যেখানে প্রতিমা বিসর্জন করা হয় সেখানে উন্নয়নমূলক কাজ চলছে। আজ সংশ্লিষ্ট এলাকার যাবতীয় উন্নয়নমূলক কাজ ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার, ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র ইন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য প্রমুখ। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দীপক মজুমদার আশাবাদ ব্যক্ত করতে গিয়ে বলেন, আগামী দিনে এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে দীর্ঘদিনের সাধারণ মানুষের জল জমা নিয়ে যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। আমরা 2-3টি বিষয়ের উপর স্বামীকে নিয়ে ঢাকা একটা ভিজিট করেছি। প্রথমত আমরা গেলাম আমাদের বটতলা যে শিববাড়িটা কিছু সংস্কার করা হবে। এটার যে আইল্যান্ডটা আছে এটা কিছুটা কমানো হবে, নতুনভাবে সাজানো হবে। এটা দীর্ঘদিন এই এলাকার যারা ভক্তরা ছিল বা এলাকার জনসাধারণ আমাদেরকে বলেছিল, সেই অনুযায়ী আজকে আমরা আমাদের কমিশনার সাহেব শৈলেশ যাদবজি, আমাদের এমএসি মেম্বার তুষারকান্ত ভট্টাচার্য, আমাদের পৌর নিগমের মাননীয় মেম্বার জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, দে এবং বিশিষ্ট লোকরা আমাদের এই সভায় আমাদের সঞ্জয়বাবু যিনি সমাজসেবী আছেন, নিবাস দাস আমাদের কর্পোরেটর যিনি আছেন এবং বিকি প্রশাসন, আমরা প্রত্যেকেই এই এলাকার যারা বসবাস করে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা আমাদের সঙ্গে আছেন, যুব সমাজ ক্লাবের তারা আছেন, সম্পাদক। সার্বিকভাবে আমরা আমাদের একটা স্মার্ট সিটি এবং পৌর নিগমের সমস্ত আধিকারিকরা আমরা বেরিয়েছি দেখার জন্য। একটা মূলত বটতলা এই জায়গাটা আমরা একটা কিছু সংস্কার করব। পাশাপাশি ফ্লাইওভার থেকে জলটা যেটা বর্ষার সময় যে জলটা নামে, এটা সাধারণত বটতলা বাজার দিকে জেপিসি ক্লাব, নবন্দর ক্লাবের দিকে জলটা যায়, একটা অংশ যায় জয়নগর মধ্যরাস্তা যুব সমাজ ক্লাবের এই জায়গাটা দিয়ে। তো এটা দেখা গেছে, আমরা চিন্তা ভাবনা করলাম এখানে যদি ড্রেনটা করা যায় তবে এই জলটা কালাপানি থেকে ডাইরেক্ট পড়বে। সেই হিসাবে আমাদের কাজ শুরু হয়েছে। কাজটা আমরা দেখছি এখানে ব্যবসায়ী যারা আছে বা যারা এখানে বসবাস করে তারা কিন্তু সার্বিকভাবে পৌর নিগমের কাজে সহযোগিতা করছে। পাশাপাশি আমাদের একটা অবজারভেশন আছে যে জলটা এখান থেকে শিববাড়ি থেকে দশমঘাট অব্দি এই লেফট সাইডে ড্রেনটা আমরা করার চিন্তা ভাবনা করছি। পূর্ত দপ্তর করবে, হয়তো না করলে আমরা পৌর নিগম থেকে করে দেওয়া হবে। আর সার্বিকভাবে যাতে জল যেটা জমে যাতে নিকাশি ব্যবস্থার মাধ্যমে সমস্ত ব্যবস্থার মাধ্যমে জলটা যাতে না দেবে এই লক্ষ্য রাখা। পাশাপাশি আমরা বটতলা বাজারের যে ফিশ মার্কেটটা আছে, যেটা এখানে মার্বেল দেওয়া আছে, তাদের দাবি মতো আমরা করে দিয়েছিলাম, কিন্তু এখন এটা অনেক সময় দুর্ঘটনা হয়, পিচ্ছিল হয়ে যায়। সেই কারণে যারা ক্রেতা তাদেরও আমাদের কাছে দাবি রেখেছে, কিছু কিছু বিক্রেতা আমাদের কাছে বলেছিল। আজকে আমরা প্রত্যক্ষভাবে দেখেছি, আমাদের মনে হয়েছে এটা একটু রাফ করে দেওয়া উচিত। আমরা পরীক্ষামূলকভাবে এটা রাফ করে দেওয়া হবে, গ্রাইন্ডিং করে গ্রাইন্ডিং করে এটা করা হবে। যদি এর পরবর্তীতে তাও অসুবিধা, তখন আমরা অন্য বিকল্প চিন্তা করবো সার্বিকভাবে। আর বটতলা বাজারে আমরা লক্ষ্য করলাম কিছু বেআইনি নির্মাণ কাজ অলরেডি কিছু করে ফেলেছে। আমরা আজকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছে। পরবর্তী সময় তাদেরকে ডাকা হবে। তাদের যদি কোনো রকম প্ল্যান অনুমোদন না থাকে, এটা আমরা নিগম পক্ষ থেকে ভেঙে দেবো। কোনো বেআইনি কাজ আমাদের শুধু বটতলা বাজার না, কোনো বাজারই করা সম্ভব হবে না এই পৌর নিগমে যখন আমরা দায়িত্বে আছি। আগে যা হয়েছে এখন আর এই সুযোগ নেই। তারপর আমরা এসছি দশমী ঘাটে, এই জায়গাটা যেখানে ভাষা নয় আমাদের বিসর্জন যেটা হয়, এটা স্মার্ট সিটির প্রকল্প চলছে। আর টাউন ডেভেলপমেন্ট যে ওয়ার্ক কাজ শুরু হয়েছে, এটা খুব সুন্দর হবে, খুব দ্রুতগতিতে কাজ চলছে। বর্ষার সময় কিছুটা অসুবিধা হচ্ছে, তবুও তারা কাজ চালাচ্ছে যারা এজেন্সি দায়িত্ব নিয়েছে। যেহেতু আর কয়েক মাস পরে পুজো এবং ভাসান, আমাদের গতবারও বিসর্জনটা খুব প্রতিমা নির্মাণের প্রক্রিয়াটা খুব সুন্দর ছিল। এবারও আমরা নতুনভাবে করার চেষ্টা করছি এবং দশমী ঘাটটা নতুনভাবে সাজানো স্মার্ট সিটি কাজটা করছে। তো আমাদের আশা এবং আমাদের যাদের সে কথা বলেছে, আমাদের কমিশনার যিনি সিও আছেন স্মার্ট সিটি শৈলেশ যাদবজির সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে মহলের আগে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দেবেন, যাতে আমরা সুন্দরভাবে দশমী কাজ করতে, ভাসানের কাজ, প্রতিমা নির্মাণের কাজ করা যেতে। সার্বিকভাবে স্মার্ট সিটির কাজগুলি খুব দ্রুত গতিতে চলছে, পৌর নিগমের কাজ চলছে, পূর্ত দপ্তর, নগর সবাই মিলে টিম ওয়ার্ক করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগরতলা শহরকে সাজানোর চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।